নমস্কার, জয় যিশু। আমি প্রসেনজিৎ, আর আপনাদের কাছে নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেল ইতি প্রসেনজিতে তৃতীয় পর্বের উপস্থাপনা। গত পর্বের শেষের দিকে যেমনটি কথা দিয়েছিলাম, আজকের এই পর্বে আপনাদের কাছে স্পেস নন কনফন্ডিতের বিষয়বস্তুর 5টি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উপর অনুধ্যান প্রস্তুত করতে চলেছি। প্রথমত, খ্রিস্টীয় আশা। আশা একটি মৌলিক ও মানবিক অভিজ্ঞতা, যা অনিশ্চয়তার মাঝেও মঙ্গলের প্রত্যাশায় অবিচল থাকে। যাদের জীবনের ভিত্তি স্বয়ং খ্রিস্ট যিশু, খ্রিস্টীয় আশা তাদের সব রকম বাধা বিঘ্নের মোকাবেলা করার শক্তি দিয়ে থাকে। এই খ্রিস্টীয় আশাকে আমাদের পথ প্রদর্শক করে জীবনের প্রতিটা মুহূর্তে দুঃখ, কষ্ট বা দুর্দশার অতিক্রম করার আমন্ত্রণ জানাচ্ছে এই জয়ন্তী বর্ষ। তাই রোমিওদের কাছে সাধু পল যেমনটি উল্লেখ করেছিলেন যে এই আশা তো কখনো নিরাশ করে না, কেননা স্বয়ং পবিত্র আত্মা যিনি আমাদের কাছে ঐশ্য দান, তিনি যে আমাদের হৃদয়ে পরমেশ্বরের ভালোবাসায় পরিপ্লুত করেছেন। তাহলে এই জয়ন্তী বর্ষে আমাদের প্রধান দায়িত্ব হল খ্রিস্টীয় আশাকে সংবরণ করা। দ্বিতীয়ত, যিশুর সাথে গভীর এক সান্নিধ্য। সাধু যোহন রচিত মঙ্গল সমাচারের 10 অধ্যায় 2 পদে যিশু বলেন যে তিনি পরিত্রাণের দ্বার। তাই এই জয়ন্তী বর্ষের বিশেষ ক্যাথিড্রালগুলি ও তীর্থস্থানীয় গির্জার দ্বার উন্মুক্ত করার কারণ হল যাতে প্রত্যেক মানুষ যিশুর পরিত্রাণের উপহার উপভোগ করতে পারে। এই সময় আমরা ব্যক্তিগতভাবে প্রভু যিশুর সাথে সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে থাকি। তাই এই জয়ন্তী বর্ষে আপনারা বিশেষভাবে যিশুর সান্নিধ্য লাভের চেষ্টায় রত থাকতে পারেন। তৃতীয়ত, ঐশ্ববাণী ভিত্তিক জীবনে আশার পুনর্নবীকরণ। মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করে উদ্বিগ্নে পরিপূর্ণ হয়ে ওঠে, যা বিশ্বাসের চলার পথে বাধা সৃষ্টি করে। হিব্রুদের কাছে ধর্মপত্রে 10 অধ্যায় 23 পদে উল্লেখিত আছে যে আমরা যেন ঐশ্ব প্রত্যাশায় অটল অবিচল থেকে সাক্ষ্য দেই যে ঈশ্বর তার প্রতিশ্রুতিতে পরম বিশ্বস্ত। আমরা খ্রিস্ট বিশ্বাসীগণ যেন ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস রেখে আমাদের জীবন ঈশ্বরের ইচ্ছা পূরণে সমর্পণ করি এবং বিশ্বাসে বেড়ে উঠি। চতুর্থ, তীর্থযাত্রা ও দান ধ্যান। পুণ্যপিতা ফ্রান্সিস এই ঘোষণায় উল্লেখ করেন, এই জয়ন্তী বর্ষের পুনর্মিলন সংস্কার গ্রহণ করে তীর্থযাত্রায় গিয়ে খ্রিস্টজাগে অংশগ্রহণ করে ভক্তি সহকারে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে বিভিন্ন আধ্যাত্মিক কর্মে সহভাগী হতে, অসুস্থদের সেবা করা, বৃদ্ধদের ও দরিদ্রদের সাহায্যে উদ্যোগী থাকা ইত্যাদি শারীরিক ও আধ্যাত্মিক বিভিন্ন দয়ার কর্মের দ্বারা ব্যক্তিগত পাপসমূহের ক্ষমা লাভের ও দণ্ডমোচনের বিশেষ অনুগ্রহ উপলব্ধির আশীষ পুণ্যপিতা অনুদান করছেন এই জয়ন্তী বর্ষে। অবশেষে ভালোবাসা ও পুনর্মিলনের আহ্বান। পুণ্যপিতা ফ্রান্সিস উল্লেখ করেন যে আশা ভালোবাসা থেকে জন্মায় এবং যীশুখ্রিস্টের ভালোবাসার উপর ভিত্তি করে আমাদের বিশ্বাসের জীবন হয়ে ওঠে উর্বর ও ফলশালী। তিনি এই জয়ন্তী অনুগ্রহের উৎসব পালনের জন্য আহ্বান জানাচ্ছেন পুনর্মিলন ও একতার মাধ্যমে। পুণ্যপিতা প্রত্যেক বিশ্বাসী জনকে ঈশ্বরের দয়া ও ভালোবাসার উপর বিশ্বাস রাখতে উৎসাহিত করছেন এবং অনুরোধ জানাচ্ছেন যেন আমরা ঈশ্বরের সাথে, পরস্পরের সঙ্গে এবং সৃষ্টির সাথে পুনর্মিলিত হই। মনোমালিন্যতা, লড়াই ঝগড়া এবং যুদ্ধের অবসান ঘটুক পুণ্যপিতার এইটাই একান্ত মনস্কামনা। কেননা বাইবেলে সাধু পিতরের প্রথম ধর্মপত্রে 4 অধ্যায় 8 পদে তিনি বলেন, ভালোবাসা যে অসংখ্য পাপের ওপর টেনে দেয় ক্ষমার আবরণ। তাহলে এই 5টি বিষয়বস্তুর ব্যাপারে আপনারা প্রার্থনার মাধ্যমে অনুশীলন করে তা নিজ নিজ সুবিধা মতো নিত্য নতুন উপায় খুঁজে প্রয়োগ করতে সক্ষম হন। এটাই রইবে
আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। এর পরের উপস্থাপনায় আমি আপনাদের কাছে প্রস্তুত করব ক্যাথলিক মণ্ডলীর নতুন 50 সপ্তমীর ব্যাপারে 3টি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা 60 বছর আগেই পরিকল্পিত হয়েছিল মাতা মণ্ডলীর যুগান্তকারী নির্ণয়ের দ্বারা। জানবার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলকে। কমেন্ট সেকশনে আপনাদের মতামত বা মন্তব্য উল্লেখও করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজেকে ও অন্যদের যত্ন করবেন এবং সকলের খেয়াল রাখবেন। পিতা ঈশ্বরের আশীর্বাদে আপনাদের অন্তরে বিরাজ করুক যীশু খ্রিস্টের দেওয়া শান্তি, ভালোবাসা ও ভগবত বিশ্বাস। এই প্রার্থনাতে আমার আজকের উপস্থাপনা শেষ করলাম। আমি প্রসেনজিৎ, আমার ইউটিউব চ্যানেলে ইতি প্রসেনজিৎ। জয় যিশু।